السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে আজকে বিশেষভাবে তিনি হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর যে গুরুত্বপূর্ণ একটি বই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, সেই বইয়ের একটি অধ্যায় পাঠে অধ্যায় কিতাবুল জামে, সেই অধ্যায়ের হাদিস পড়ার জন্য আমাদের সকলকে আজকের এই দ্বিতীয় পর্বে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যিনার অশেষ মেহেরবানি এবং বড় ইহসান আমাদের উপরে। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আজকে আমরা কিতাবুল জামে এই কিতাবটি আমরা শুরু করব। তার আগে কেউ হাদিসটি পড়লে ভালো হয়, পড়েন আপনাদের মধ্যে কেউ। বাংলাটা বলবো নাকি আরবিটা? আরবিটা। بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على المسلم ست: إذا لقيته فسلم عليه، وإذا دعاك فأجبه، وإذا استنصحك فانصحه، وإذا عطش فحمد الله فسمته، وإذا مرض فحمد الله فسمته، وإذا مرض فعده، وإذا مات فاتبعه. رواه مسلم. বারাকাল্লাহু ফিক। এই হচ্ছে হাদিস। আমরা কিতাবুল জামে আপনি যে কোনো হাদিস পড়বেন, যে বইগুলোতে হাদিস সংকলন করা হয়েছে, কিতাব আলাদা আলাদা কিতাব রয়েছে। তো কিতাব আসলে এর অর্থ হচ্ছে কাতাবা, একটুও লেখা, কিন্তু কাতাবা এর আরেকটি অর্থ হয় জমা, একত্রিত করা। তো যেহেতু একটি কিতাবে কোনো এক বিষয়ে হাদিস একত্রিত করা হয়, এই জন্য কিতাব বলা হয়। এখানে লেখক রাহিমাহুল্লাহ আল জামে বলেছেন, মানে কোনো অধ্যায়ের নাম বিষয়ে দেননি, তিনি সরাসরি কিতাবুল জামে বলে এটি মানে অধ্যায় নিয়ে এসেছেন। মানে এখানে একাধিক বিষয় এই কিতাবে রয়েছে সর্বপ্রথম। আর এই কিতাবে এর পূর্বে বলা হয়েছে যে 6টি বিষয় সম্পর্কে হাদিস তিনি একত্রিত করেছেন। প্রথমে হচ্ছে আদব সম্পর্কে হাদিস নিয়ে এসেছেন। তারপরে বের সেরা সম্পর্কে হাদিস নিয়ে এসেছেন। তারপরে জুহদ বলতে দুনিয়া বিমুখিতা, পরহেজগারিতা, এই সম্পর্কে হাদিস নিয়ে এসেছেন। তারপরে তারহিব মিন মাসাউইল আখলাক, মন্দ আখলাকের পরিণাম, মন্দ আখলাক থেকে সতর্ক, এই ব্যাপারে হাদিস নিয়ে এসেছেন। তারপরে আত-তারগীব ফি মাকারিমুল আখলাক, সুউচ্চ আখলাক, ভালো আখলাক, উত্তম চরিত্র অবলম্বন করার প্রতি যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিস নিয়ে এসেছেন। তারপরে জিকির দোয়া সম্পর্কে যেগুলো হাদিস, সেগুলো নিয়ে এসেছেন লেখক রাহিমাহুল্লাহ। প্রথমে যে বাবটি এনেছেন তার নাম দিয়েছেন বাবুল আদব।
আদব মানে কি? শিষ্টাচার। আদাব, শিষ্টাচার, আদব আমরা বাংলা ভাষাতেও ব্যবহার করি আদব। এই আদব কাকে বলে? সাধারণত আদব আমভাবে এর মানে সংজ্ঞা যদি করা যায়, তাহলে বলা হয় যে আল আদাব হুয়া মা ইউহমাদু কাওলান ওয়া ফি'লান মিন আল আখলাক, যে যেই কথা, যেই কর্মের মানে আখলাক, ব্যবহার, চরিত্রের মধ্যে যে কথা কর্মের প্রশংসা করা হয়, প্রশংসনীয় যে কথা, যে কর্ম হয়, সেটাই হচ্ছে আদব, সেটাই হচ্ছে শিষ্টাচার, সেটাকে আদব বলা হয়। ইসলামী আদব এর অনেক প্রকার রয়েছে। লেখক রাহিমাহুল্লাহ শেষে কিতাবুল জামে এনে আদব, শিষ্টাচার এবং বেশ কয়েকটি বিষয় এনেছেন। এর দ্বারা লেখক রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি চেয়েছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পাঠক যাতে নিজের নফসকে, নিজের আত্মাকে সজ্জিত করতে পারে, শিষ্টাচারে সজ্জিত করতে পারে, নিজের আত্মার খোরাক দিতে পারে। কারণ কোনো আত্মা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, অতক্ষণ পর্যন্ত সে পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত সে শিষ্টাচারে পরিণত না হবে, তার মধ্যে তাকওয়া পরেজগারিতা না আসবে, সেই হৃদয়ে আল্লাহর জিকির দোয়া না থাকবে, ততক্ষণ পর্যন্ত হবে না। আর সেই হৃদয়ে সদ্ভাব, ভালো আচরণ না থাকলে সেই আত্মা মানে মুহাজ্জাব কিংবা ভালো ভালো হয়ে গড়ে উঠবে না। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি শেষে এই অধ্যায়টি তিনি এনেছেন এই কারণে, যাতে প্রত্যেকটা পাঠক নিজেকে সজ্জিত করতে পারে এই সব বিষয় দ্বারা। তো বিভিন্ন রকমের হাদিস রয়েছে আদব সম্পর্কে। আদব এর প্রকার রয়েছে। মূলত আদব দুই প্রকার বলা হয়। একটা হচ্ছে আদব আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে, আর একটা হচ্ছে আদব আল্লাহ তাআলার বান্দাদের সাথে। আমরা আদবের কথায় যখনই বলি, মানুষের সাথে আদব, মানুষের সাথে শিষ্টাচার, সেই নিয়ে আমরা খুব সচেতন থাকি কিংবা সেই নিয়ে আমরা ভালো জ্ঞান রাখি। কিন্তু আল্লাহর সাথেও যে আদব রয়েছে, আল্লাহর সাথেও যে শিষ্টাচার অবলম্বন করতে হবে, এই বিষয়টি আমাদের মধ্যে থাকে না। তো আল্লাহর সাথে আদব বলতে কি? আল্লাহর সাথে আদব বলতে এটা যে আপনি আল্লাহর সম্মান প্রদর্শন করবেন, আল্লাহ তাআলার মর্যাদা দিবেন, এবং আল্লাহ তাআলার উপরে কোনো আল্লাহ তাআলার হারামকৃত জিনিসকে হালাল করে, অথবা আল্লাহ তাআলার হালালকৃত জিনিসকে হারাম করে, অথবা হারামকৃত জিনিসকে হালাল করে, কিংবা যে জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজিব করেনি, বাধ্যতামূলক করেনি, সেটাকে ওয়াজিব করে কোনো কথা, কোনো মানে আল্লাহর উপরে কোনো জিনিসকে প্রাধান্য না দেওয়া। মানে একটা জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটাকে হারাম না মনে করে হালাল মনে করা, অথবা আল্লাহ তাআলা একটা জিনিসকে হালাল করেছেন, সেটাকে হালাল মনে না করে হারাম মনে করা, কিংবা আল্লাহ তাআলা যেটা জিনিস ওয়াজিব করেনি, বাধ্যতামূলক করেনি, অথচ সেটাকে ওয়াজিব, বাধ্যতামূলক মনে করা, এটা হচ্ছে আল্লাহর সাথে বেআদবি। আল্লাহর সাথে এটা শিষ্টাচার নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল বলে মেনে নেওয়া, যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম বলে মেনে নেওয়া, যেটাকে ওয়াজিব, বাধ্যতামূলক করেছেন সেটাকে সেটা সেই বলে মেনে নেওয়া। অনুরূপভাবে আল্লাহ তাআলার প্রকাশ্যে গোপনে নাফরমানি না করা, তার অবাধ্যতা না করা, এটা তার শিষ্টাচারের মধ্যে আসে, এটা তার সাথে আদব অবলম্বন করার মধ্যে আসে। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, সে প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সে আল্লাহর সাথে শিষ্টাচার অবলম্বন করে না, সে আল্লাহর সাথে আদব অবলম্বন করে না। তো আল্লাহ, এক কথায় আমরা যদি বলি, তা আল্লাহর সাথে আদব হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পুরোপুরিভাবে অনুসরণ করা এবং তার মর্যাদা রাখা, এবং তার উপরে কোনো জিনিসকে
প্রাধান্য না দেওয়া, এটা হচ্ছে আল্লাহর সাথে আদব, আল্লাহর সাথে শিষ্টাচার। এক কথায় যদি আমরা বলি, পূর্বে যে কথাগুলো, সেই কথাগুলো সব কথাই এর মধ্যে চলে আসবে, যে আল্লাহ তাআলার পুরোপুরি অনুসরণ করা এবং তার মর্যাদা রাখা ও তার উপরে কোনো জিনিসকে প্রাধান্য না দেওয়া, এটা হচ্ছে আল্লাহর সাথে আদব। আল্লাহর সাথে আদবের মধ্যে এটাও আছে যে আপনি মানুষের সাথে যে শিষ্টাচার অবলম্বন করবেন, যে আদব অবলম্বন করবেন, আদবের সঙ্গে পূর্বেই আপনাদেরকে দেওয়া হয়েছে, কথাগুলো মাথায় রাখবেন, বুঝতে পারবেন আশা করি। যে আল্লাহর সাথে আদবের মধ্যে এগুলো আসে যে আপনি আল্লাহর সাথে সেই আদব অবলম্বন করবেন, সেই শিষ্টাচার অবলম্বন করবেন, যে শিষ্টাচার, যে আদব মানুষের সাথে আপনি অবলম্বন করেন, মানুষের ক্ষেত্রে আপনি সেটা খেয়াল রাখেন, সেই জিনিসটা আপনার মধ্যে থাকে। যেমন আপনি মানুষের সামনে উলঙ্গ হওয়া, এটা আপনি পছন্দ করেন না, এটা আপনি মানে এটা করতে গিয়ে আপনি লজ্জা করেন। উলঙ্গ শরীরে থাকা, অনেকেই উলঙ্গ শরীর, কোনো মেহমান যদি আসে, কোনো অপরিচিত মানুষ আসে, তো তাহলে তার সামনে উলঙ্গ শরীর, মানে ছেলেদের উলঙ্গ শরীর কিংবা মেয়েদের স্বাভাবিক অবস্থা, তাদের তো পুরোপুরি পর্দা, কিন্তু দেখা যায় যে মানে তাদের বিষয়ে তাদেরকে তো পুরোপুরি পর্দা করতে হবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে পুরোপুরি পর্দা না হলেও একটা যে আদব রয়েছে, অন্যদের অপরিচিত লোকের সামনে যদি উলঙ্গ থাকে, মানে খালি শরীরে থাকে, তাহলে এটাকে আদব বিরোধী মনে করা হয়, এটাকে শিষ্টাচার বিরোধী মনে করা হয়, এটাকে মানুষ পছন্দ করে না। তো যেমনটা মানে যেমন উলঙ্গ থাকা, ছাত্রের উলঙ্গ থাকাই ধরুন, যে এক উলঙ্গ থাকা, আপনি মানুষের সামনে উলঙ্গ থাকতে পারেন না, এটা শিষ্টাচার বিরোধী আর পর্দার মধ্যে পড়ে। অনুরূপভাবে যখন আপনি একাকী হবেন, মানে কেউ থাকবে না, ওই সময় আপনি এটা খেয়াল রাখবেন, কারণ কেউ যদি না দেখে, আল্লাহ তাআলা তো দেখছেন, তো আল্লাহ তাআলাকে আপনি ওইরকম লজ্জা করেন, আল্লাহ তাআলাকে আপনি সম্মুখে রেখে আপনি ওইভাবে বিরত থাকেন, ওইভাবে পুরোপুরি উলঙ্গ যেমন ধরুন গোসল করতে গিয়ে গোসলখানায় যদি কেউ উলঙ্গ হয়ে গোসল করে, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হচ্ছে যে ওইভাবে পুরোপুরি উলঙ্গ না হওয়া, কারণ এটা আল্লাহ তাআলার আদবের মধ্যে পড়ে। জি, আর এটা বেশি উত্তম, গুনাহ হয়ে যাবে এরকম বিষয় নাই, এটা বেশি উত্তম। তো এগুলো আদবের মধ্যে পড়ে, এগুলো আদবের মধ্যে পড়ে। যেমন উদাহরণ দিই, যে আপনি ধরুন লোকের সামনে দাঁড়িয়ে খান না, লোকের সামনে দাঁড়িয়ে খান না, যদি দাঁড়িয়ে খান তাহলে গুনাহ হয়ে যাবে তা নয়। তো যেমন আপনি লোকের সামনে দাঁড়িয়ে খান না, কারণ এটা আদব বিরোধী মনে করেন, অনুরূপ ভাবে আপনি একাকী যখন থাকবেন তখনও খাবেন না, কারণ আল্লাহ তাআলা তো দেখছে, আল্লাহ তাআলাকে আপনি লজ্জা করেন, আল্লাহ তাআলাকেও আপনি লজ্জা করেন। তাহলে আল্লাহর সাথে এগুলো আদবের মধ্যে পড়ে। বান্দার সাথে, আল্লাহর বান্দার সাথে আদবের মধ্যে পড়ে সেগুলোই, যে আপনি যা করবেন সেটা যেন আপনাকে সৌন্দর্য করে উপস্থাপন করে, আপনি যা বলবেন সেটা দ্বারা যেন আপনার ব্যবহার, আপনার সৌন্দর্যতা ফুটে ওঠে। আর এমন জিনিস থেকে আপনি বিরত থাকবেন যেটা আপনাকে কলুষিত করে, যেটা আপনাকে নিন্দার সম্মুখীন করে দিবে, সেই সব জিনিস থেকে বিরত থাকবেন। এটা বান্দাদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে আদব। আল্লাহর বান্দাদের সাথে কি আদব বললাম? আল্লাহর বান্দাদের সাথে, মানুষের সাথে আদব হচ্ছে যে আপনি এমন কাজ করবেন যে কাজে আপনাকে সৌন্দর্য করবে, যে কাজে আপনাকে ভালো করবে, যে কাজে আপনাকে আপনার প্রশংসা করবে, আর ওই সমস্ত কাজ থেকে আপনি বিরত থাকবেন যে কাজ আপনাকে কলুষিত করবে, যে কাজ আপনাকে নিন্দার সম্মুখীন করবে, যে কাজ আপনাকে বদনামের সম্মুখীন করবে। তো এটা হচ্ছে মানুষের সাথে আদব। এক কথায় সমাজে যেটাকে আদব শিষ্টাচার মনে করা হয় সেটার অনুযায়ী হবে। তো এটা মানুষের সাথে আদব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর সাথে আদব আর মানুষের সাথে আদব, এই দুটোই খেয়াল রাখতে হবে। জি, তাহলে আমরা পরিপূর্ণ মুআদ্দাব শিষ্টাচার হতে পারবো। এবার ধরুন এই আদব, এই বিষয়টি ভিন্ন ভিন্ন হয়,
অনেক সময় কোনো বিষয়ে কোনো জায়গায় সেটাকে আদব শিষ্টাচারের মধ্যে গণ্য করা হয়, আর অনেক সময় ওটাকে আবার অন্য জায়গায় আদব শিষ্টাচারের মধ্যে গণ্য করা হয় না। তো সময় এবং জায়গা হিসেবে পরিবর্তন হয়। যেমন ধরুন উদাহরণ আপনাকে দিই, যে সৌদি আরবে এখনো কিন্তু পূর্বে এটা বেশি ছিল যে তারা খালি মাথায় থাকাটাকে পছন্দ করতেন না, আর এটা মুরুয়াতের আদবের খেলাফ মনে করতেন। এই জন্য আরবের লোকেরা বেশিরভাগ দেখবেন মাথায় কিছু দিয়ে থাকবে, তারা মানে খালি মাথায় থাকে না, ছেলে পুরুষদের কথা বলছি। আর কিন্তু আমাদের ওখানে সেটা পড়ে না, আমাদের এখানে সেটা নেই। মানে এটাকে মানে খালি মাথায় থাকাটাকে মানে আদব বিরোধী কাজ মনে করে না। তো জায়গা হিসাবে সময় হিসাবে পরিবর্তন হয়। আপনি দেখবেন পূর্বে অনেক জিনিসকে মানুষ অপছন্দ করত, আদব বিরোধী মনে করত, কিন্তু এখন করে না, এখন করে না। যেমন ধরুন যে অনেক শহর এলাকায় দেখবেন এরকমটা হয় যে শহর এলাকায় মানুষ বাড়িতে রান্না বান্না খুব কম করে, হোটেল থেকে খাবার নিয়ে আসে, খেয়ে নেয়। এই বিষয়টি পূর্বে কিন্তু মানুষ ভালো নজরে দেখতো না, মানুষ এটাকে আদব বিরোধী মনে করত, মানুষ শিষ্টাচার বিরোধী মনে করত, এই জন্য সকলে করতো না। কিন্তু এখন এখন অনেক জায়গায় এরকম হয়ে গেছে যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। যদি এটা ভালো অভ্যাস নয়, খারাপ অভ্যাস বলতে পারি, কিন্তু এটা নাজায়েজ নয়, আর এটাকে এখন আদব বিরোধী মনে করে না। তো সময়ের এতে পরিবর্তন হয়। সময়ের অনেক জায়গা আছে, এরকম আছে শহর এলাকায় কিছু কিছু জায়গায় যে খাবারের সময় হবে, বাড়িতে রান্না বান্না করে না, খাবারের সময় পরিবার নিয়ে বের হয়ে গেল হোটেলে খেয়ে। আবার কেউ কারো কারো কোনো কোনো জায়গায় এরকম আছে যে খাবার রান্না করবে না, কিন্তু বাইরে থেকে খাবার মানে অর্ডার করে নেবে, আর সেটাই পুরো পরিবার খায়। তো এইগুলো আগে অনেক জায়গায় আদব বিরোধী মনে করা হতো, যে এগুলো মানুষ ভালোবাসতো না। তো এখন সেটা সমস্যা নেই, এটা সমস্যা নেই। তো এটা সময় ক্ষেত্রে এবং জায়গা ক্ষেত্রে পরিবর্তন হয়। একটা আদব একটা জায়গায় যদি কোনো জিনিসকে আদব মনে করা হয়, তো সেটা যে সব জায়গায় সেটা ওই আদবের মধ্যে গণ্য হবে এটা জরুরি নয়। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম থাকতে পারে। সেটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেটাকে আদব মনে করে, শিষ্টাচারের মধ্যে মনে করে, তাহলে সেটা শিষ্টাচার, সেটা আদব, সেটার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। জি, তো এই হচ্ছে বিষয়। এবার হাদিস, যে হাদিসটি পড়া হলো সেই হাদিসের আগে আমরা তর্জমা করবো, যেহেতু বিষয়ের নাম ছিল আদব, এই জন্য আদবের ব্যাখ্যা হালকাভাবে করা হলো। হাদিসে কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصحه وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فاتبعه। জি, রাওয়াহু মুসলিম। এই হচ্ছে হাদিস। এই হাদিসের অর্থ হচ্ছে এটা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন, একজন মুসলিম আরেক মুসলিমের উপরে 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দেবে, তখন তাকে তুমি কি দিবে? সালাম দেবে। ওয়াইদা দাআকা ফাআজিবহু, আর যখন তোমাকে দাওয়াত দিবে, ফাআজিবহু, তো সেটাকে গ্রহণ করো, সেটাকে গ্রহণ করো, সেই দাওয়াতে যাও। ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহহু, আর যখন তোমার কাছে কেউ নসিহত উপদেশ চাইবে, পরামর্শ চাইবে, তখন তুমি তাকে পরামর্শ দাও। ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, আর যখন কোন মুসলিম
শিখবে, শেখার পরে সে আল্লাহর প্রশংসা করবে তথা সে আলহামদুলিল্লাহ বলবে, ফাশাম্মিতহু, তো তুমি তার উত্তরে কি বলবে, ইয়ারহামুকাল্লাহ, ওয়া ইদা মারিযা ফাউদহু, আর যখন কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হবে, রোগাক্রান্ত হবে, তখন তুমি তার ইয়াদত করবে, তার কি করবে, ইয়াদত করবে। ওয়া ইদা মাতা ফাআতবিউহু, আর যখন কোনো মানুষ মারা যাবে তখন তোমরা তার অনুসরণ করবে, তার পিছনে যাবে, মানে তার জানাজায় শরীক হবে। এই হাদিসটিকে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে রিওয়ায়াত করেছেন। তাহলে এই হাদিসটি কত মানে চমৎকার হাদিস, যে হাদিসে মানে ইসলাম, যে হাদিসের দ্বারা ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। এই হাদিসের উপরে যদি আমরা আমল করি, আল্লাহ বলছি এক প্রকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা বাড়বে, আর হৃদয়ে যে একে অপরের প্রতি ঘৃণা, একে অপরের প্রতি বিদ্বেষ আর হিংসা, শত্রুতা, এগুলো সব চলে যাবে, সব চলে যাবে এই হাদিস। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবীদের ওই রকম ব্যাখ্যাতে যাব না কি, যেহেতু লম্বা হয়ে যাবে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রখ্যাত সাহাবী, যিনার সবচেয়ে বেশি হাদিস রয়েছে, সবচেয়ে বেশি ওনার হাদিস রয়েছে, আর সবচেয়ে বেশি হাদিস উনি মুখস্থ করেছিলেন। হ্যাঁ, আর ওনার নাম আব্দুর রহমান ইবনে সাখর। ওনার অনেক হাদিস রয়েছে। তো এখানে হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, একজন মুসলিমের হক অধিকার আরেকজন মুসলিমের উপরে 6টি। তো হাক্কুল মুসলিমে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে একজন মুসলিম আর এক মুসলিমের উপরে 6টি হক অধিকার রয়েছে। তো এখান থেকে কি এটা বোঝা যাচ্ছে যে 6টি হক রয়েছে এক মুসলিম আর এক মুসলিমের উপরে, আর 6টির বেশি নেই? না, এটা উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য নয়। বলতে এই জন্য অনেক ওলামাগণ বলেছেন যে হক বলতে সাবিত, মানে হক অনেক রয়েছে, একজন মুসলিম আর এক মুসলিমের উপরে হক অধিকার অনেক রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কিংবা তাকিদের সাথে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 6টি, সেগুলো হচ্ছে 6টি, সেই 6টি বিষয়ে তাকিদ বোঝায়। আর যদি দেখা যায় তো এক মুসলিম আর এক মুসলিমের হক অনেকটি রয়েছে, এখানে উদ্দেশ্য 6টি, তা এরকম বিষয় নয়, মানে এই 6টি হক সাব্যস্ত প্রমাণিত। আর এখানে যেটা বিষয় হচ্ছে যে এই 6টি যে হক রয়েছে, এটা কি মানে জরুরি, মানে ফরজ এই 6টি হক আদায় করতে হবে মানুষকে, কম্পালসারি? ইনশাআল্লাহ আমরা এক এক করে জানব। তো আপনারা জানলেন যে এই 6টি হক ছাড়া, অধিকার ছাড়া আরো অধিকার রয়েছে, যেগুলো এখানে বর্ণনা করা হয়নি, সম্ভব নেই এক হাদিসে সবকিছু বর্ণনা করা, কিন্তু এখানে মানে 6টি গুরুত্বপূর্ণ, এটা উল্লেখ করেছেন। হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, একজন মুসলিম আর এক মুসলিমের উপরে 6টি অধিকার রয়েছে। তো মুসলিম কাকে বলে? মুসলিম তাকেই বলা হয় যে এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর কোনো এরকম কুফরি কর্ম কথা বলবে না, তাহলে সে মুসলিম। আর সে মুসলিম, এবং মুসলিমের উপরে যে বিধান রয়েছে সেই বিধান লাগু হবে। তো এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি মানে মুখাতাব সম্বোধিত ব্যক্তি সামনে, মানে সকলকে সম্বোধন, হাদিসে প্রত্যেকটা হাদিস যখন সম্বোধনীয় বাক্য থাকবে, তার মানে সকলকে সম্বোধন করছেন। এখানে আল্লাহ নবী বলছেন যে তুমি যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবে, মানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ নবী সম্বোধন করছেন, প্রত্যেক ব্যক্তিকে, সকলকে আল্লাহ নবী সম্বোধন করছেন যে তুমি যখন
কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবে তখন সালাম দেবে। এটা তোমার ভাইয়ের তোমার উপরে হক, অধিকার যে তুমি তাকে সালাম দিবে। সে মুসলিম হলে সালাম দিবে, সে মুসলিম গুনাহগার হলেও সালাম দিবে। অনেক সময় মানুষ সালাম দেয় না, হয়তো কোনো মুসলিম প্রকাশ্যে গুনাহ করে, বেশি গুনাহ করে, ফাসিক ফাজির হয়, তো সালাম দেয় না। না, মুসলিম যদি হয় তাকে তুমি সালাম দেবে, তাকে তুমি সালাম দেবে। কারণ এখানে আমভাবে বলা হয়েছে যে ইদা লাকাইতাহু ফাসাল্লিমা, যে যখন মুসলিমের সাথে তোমার সাক্ষাৎ ঘটবে, সাক্ষাৎ করবে, তখন তুমি সালাম দেবে। তাহলে গুনাহ করলেও তাকে সালাম দেবে যদি সে মুসলিম হয়। আর মুসলিম হবে যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বের না হবে, কুফরিয়া বাক্য না বলবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম, কিংবা হুজ্জত কায়েম হয়নি। তো ইনশাআল্লাহ এক এক করে আলোচনা হবে। তারপরে আল্লাহ নবী কি বলেন, যে যখন তোমাকে কেউ আহ্বান করবে, দাওয়াত দেবে, তুমি সেই দাওয়াতকে গ্রহণ করবে, সেই দাওয়াতকে গ্রহণ করবে। তো এখানে উদ্দেশ্য এটা নয় যে যে কোনো জিনিসের দিকে দাওয়াত দিবে তুমি সেটাকে গ্রহণ করবে, যে না আপনাকে কেউ, আপনার বন্ধু খেলার জন্য ডাক দিচ্ছে তো আপনাকে যেতে হবে, তা নয়। আপনার বন্ধু কেউ হারাম জিনিস খাওয়ার জন্য ডাক দিচ্ছে তো আপনাকে যেতে হবে, গ্রহণ করতে হবে, তা নয়। এরকম বিষয় নাই। বরং উদ্দেশ্য হচ্ছে যে অলিমার খাবারের যদি দাওয়াত দেই, তাহলে আপনি অবশ্যই সেটাকে গ্রহণ করবেন। সেটাকে কি করবেন? গ্রহণ করবেন। অনর্থক, অহেতুক কিংবা হারাম এগুলো জিনিসের কেউ যদি দাওয়াত দেয়, তাহলে আপনি গ্রহণ করবেন না। হ্যাঁ, আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, তাহলে যেমন ধরেন যে ডাক দিচ্ছে, আপনাকে দাওয়াত দিচ্ছে যে আসুন চা খেয়ে যান, আর চা খেতে পারেন। যদি এরকম চা না খাওয়াতে কোনো মাসলেহাত থাকে তাহলে ভিন্ন বিষয়। এরকম। তারপরে তৃতীয় নম্বর কি বলা হয়েছে, যে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু, যখন তোমার কাছে কেউ উপদেশ চাইবে তাহলে তাকে উপদেশ দিবে, পরামর্শ দিবে। জি, তো নসিহা চাইবে। নসিহা কাকে বলে? নসিহা বলা হয় যে আপনার কাছে যে বিষয়ে পরামর্শ চাইবে সেটা যেটা উত্তম হবে, আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন সেটাই তাকে বলবেন। চতুর্থ বিষয় কি বলা হয়েছে, যে কেউ যদি ঠিক আসে আর আল্লাহর প্রশংসা করে, তাহলে তুমি কি করবে? তার উত্তর দিবে। তাসমিদ বলা হয় যে ইয়ারহামুকাল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা। পঞ্চম নম্বর, যে কোনো ব্যক্তি অসুস্থ হলে তার ইয়াদত করবে, তার দর্শন করবে, তার কাছে যাবে। যদিও কেউ অসুস্থ হয়, যদি শোনা যায় যে সে অসুস্থ, বাড়িতে অবস্থান করছে, তাহলে তার ইয়াদত করতে যাবে। আর যদি কেউ সামান্য অসুস্থ হয়, ঘুরছে ফিরছে, সমস্যা সেরকম হয় না, তো এরকম ব্যক্তির ইয়াদত করার প্রয়োজন নেই। কিন্তু একদম এমন অসুস্থ হয়েছে যে বাড়ি থেকে বের হচ্ছে না, বাড়িতেই অবস্থান করে আছে, তো তার ইয়াদত করতে হবে, কিংবা তার ইয়াদত করার কথা এসেছে। জি, অনুরূপভাবে কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। তো এই হাদিস থেকে যেটা মূল বিষয় বোঝা যাচ্ছে, যে মুসলিমদের অনেকগুলো অধিকার রয়েছে এক মুসলিম আর এক মুসলিমের উপরে। তার মধ্যে 6টি জিনিস খুব গুরুত্বপূর্ণ। আর এই 6টি অধিকার, এক অপরের উপরে যে 6টি অধিকার রয়েছে, এই 6টি অধিকার মানুষের ভ্রাতৃত্বকে মজবুত করে, মানুষের বন্ধনকে মজবুত করে, মানুষের যে এক অপরের প্রতি ভালোবাসা, এক অপরের প্রতি যে মানে টান, কিংবা এক অপরের প্রতি দিকে দেখাশোনা করে, এগুলো সব কিছুকে মজবুত করে। এবার আসুন, যে প্রথম যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে যখনই তুমি কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবে তো তুমি সালাম করবে। সালাম এটা একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করার একটি অন্যতম আমল, কারণ, এবং জান্নাতে যাওয়ারও কারণ। হাদিসের মধ্যে এসেছে যে তোমরা সালাম করো, তাহলে এক অপরকে ভালোবাসবে, আর এই সালাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যার ভাবার্থ হচ্ছে এটাই। এই সালাম এমন একটি ইবাদত যে
সালামের মাধ্যমে আপনার মধ্যে যে কিব্র অহংকার রয়েছে সেটাকে দূর করে। এই জন্য আল্লাহ নবী কোন হাদিসে বলেন যে আফসুস সালাম তাসলিমু, যে তোমরা সালাম দাও, সালাম বিনিময় করো, নিরাপদ হয়ে যাবে, বেঁচে যাবে। মানে কিব্র থেকে, অহংকার থেকে বেঁচে যাবে। কারণ সালাম মানে কি? দোয়া করা। তো অহংকার মুক্ত হওয়ার জন্য বেশি বেশি সালাম করা উচিত মানুষকে, তাহলে এতে অহংকার দূর হয়ে যাবে। আর সালাম এটা কি থেকে উৎপত্তি? অনেকে বলেছেন সিল। সিল মানে নিরাপদ, মানে আসসালামু আলাইকুম মানে এই বলা হয় যে আমি তোমার জন্য নিরাপদের দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে রাখুক, নিরাপদে রাখুক। অনেকে বলেছেন যে সালাম এটা আসলে সালামা থেকে। সালামা মানে আমি আল্লাহর কাছে তোমার সালামত চাইছি, আসসালামু আলাইকুম মানে আমি আল্লাহর কাছে তোমার সালামত চাইছি। অনেকে বলেন যে আসসালাম এখানে অর্থ যে হেফাজত করা, দোয়া করা, মানে আসসালামু আলাইকুম মানে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে, তোমার হেফাজত করে, এইভাবে দোয়া করছি। তাহলে এই সালাম কত একটি মানে চমৎকার আমল, যে সালামের এত ফায়দা রয়েছে। সালামের ফায়দা, উপকারিতা যদি বলা যায় তো দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। মানুষের সাথে যখনই, এখান থেকে বোঝা যায় যে মানুষের সাথে যখনই সাক্ষাৎ ঘটবে প্রথমে আগে সালাম করবে, প্রথমে আগে সালাম করবে, কোনো কথা বলার আগে কি করবে? সালাম করবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হাদিসে বলেন যে আসসালামু ক্বাবলাল কালাম, যে কথার পূর্বে কি সালাম করো, তোমরা কথার পূর্বে সালাম করো। তাহলে সাক্ষাৎ ঘটলেই সালাম কে বৈধ করা হয়েছে, মশরু, সালাম করতে হবে। কিন্তু এর মাফহুমুল মুখালাফা নেওয়া যাবে না। মাফহুমুল মুখালাফা কাকে বলে? যে হাদিসের মধ্যে কি বলা হয়েছে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যে যখন তুমি কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবে তখন তুমি সালাম করবে। এর বিপরীত অর্থ কি? যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবে না তখন তুমি সালাম করবে না, এই বিপরীত অর্থ এখানে নেওয়া যাবে না। প্রত্যেকটা কথার বিপরীত অর্থ আছে, আর সেটা মতলুব হয়, মানে অনেক জায়গায় মানে সেটা গ্রহণযোগ্য, কিন্তু এখানে বিপরীত অর্থ ওটা নেওয়া যাবে না। বরং আপনি সালাম করবেন, আপনি সালাম সবসময় করবেন, কিন্তু আপনি যখনই সাক্ষাৎ করবেন, কেউ সাক্ষাৎ আপনার সাথে সাক্ষাৎ ঘটবে কারো, প্রথমে আগে আপনি সালাম করবেন। জি। তো আরেকটি বিষয় যে এই সালামের কিছু বিধান রয়েছে, ইনশাআল্লাহ বলা হবে আপনাদেরকে। তো প্রথমে বলি যে এই সালাম দেওয়া এটা কি ওয়াজিব? প্রাথমিক মানে শুরুতে যে সালাম দিবে তার জন্য কি ওয়াজিব? কারণ হাদিসে বলা যে হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন ইদা লাকিতা ফাসাল্লিম আলাইহি, হুকুম দেওয়া হচ্ছে যে তুমি তাকে সালাম করবে। তো এটা তো, আর আমরা আল আমরু ইয়াক্তাজিল উজুব, এই কায়দা নীতিমালা আপনারা শুনেছেন যে আমরা সব সময় ওয়াজিবের দাবি করে, আবশ্যিকতা দাবি করে, যে সেটা জরুরি হয়ে যায়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সকল আমরা হুকুম আবশ্যিকতার প্রমাণ করে না। যদি তার বিপক্ষে এমন কোনো দলিল থাকে যেটা দ্বারা বোঝা যায় যে এই হুকুম আবশ্যিকতার জন্য নয়, জরুরি, এটা করতে হবে এর জন্য নয়, যে তাহলে সালাম দেওয়া এটা ওয়াজিব নয়, তবে গুরুত্বপূর্ণ আমল। সালাম দেওয়া ওয়াজিব নয়, তবে গুরুত্বপূর্ণ আমল, যেটাকে হক বলে আখ্যায়িত করা হয়েছে, হক বলে আখ্যায়িত করা হয়েছে। যদি সালাম দেওয়াটা ওয়াজিব হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা যে নিষেধ 3 দিনের নিচে, এটা যে অনুমতি দিয়েছেন কোনো ক্ষেত্রে, সেটা দিতেন না। কারণ দিয়েছে তার মানে কি সালাম দেওয়াটা ওয়াজিব হলে দিতেন না তিনি। হাদিসে বলা হয়েছে না, হাদিসে এসেছে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুর আখাহু ফাওকা সালাতিন ইয়ালতাকিয়ান ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা, যে কোনো মুসলিমের জন্য হালালই নয় যে সে নিজের ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করবে 3 দিনের অধিক। যে তারা দুইজন যখন সাক্ষাৎ করবে, আমনে সামনে হবে,
তখন এই উভয় এক অপরকে উপেক্ষা করবে, মুখ ঘুরিয়ে নেবে, এটা এটা 3 দিনের বেশি জায়েজ নয়। আর ওই দুজনের মধ্যে সবচেয়ে উত্তম তাকে বলা হয়েছে ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, যে তাদের মধ্যে যে সালাম দিয়ে শুরু করবে, যে তাদের মধ্যে সালাম দিয়ে শুরু করবে। তাহলে এই সালাম, তো সালাম মুসলিম, পুরো মুসলিমের জন্য কি এটা জায়েজ? যেহেতু এখানে হাদিসে বলা হয়েছে যে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবে তাকে সালাম দিবে। তো মুসলিম ছাড়া যদি অন্য কারোর সাথে সাক্ষাৎ হয় তাকে কি সালাম দেওয়া যায়? এগুলো বিষয়ে অনেক সময় দরকার পড়ে, অনেক সময় জিজ্ঞাসা করে মানুষ। ভালোভাবে বিষয়টি বুঝুন যে কোনো অমুসলিমের সাথে সাক্ষাৎ হলে কি তাকে সালাম করা যাবে? না, আপনি সালাম শুরু করতে পারেন না। কোনো মুসলিম অমুসলিমকে শুরুতে সালাম দিতে পারে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী কি বলেছেন? লা তাবদাউল ইয়াহুদ ওয়ান নাসারা বিসসালাম, যে তোমরা ইহুদি ও নাসারাকে সালাম দিয়ে শুরু করো না, মানে তুমি আগে বেড়ে তাদেরকে সালাম দিও না। কিন্তু হ্যাঁ, যদি কোনো অমুসলিম তোমাকে সালাম দেয় তাহলে তোমার জন্য সেই সালামের উত্তর দেওয়াটা জরুরি হয়ে যাবে। তোমাদের জন্য সেই সালামের উত্তর দেওয়াটা কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা ওয়ারুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম দেবে, হ্যাঁ, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার থেকে উত্তম পদ্ধতিতে তোমরা উত্তর দিবে, তার উত্তর দিবে। তাহলে এখানে তো আমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কেউ সালাম দিবে তার সুন্দরভাবে তোমরা উত্তর দিবে। তো কমসে কম আপনি, যে সালাম দিয়েছে সে অমুসলিম হলো, যতটুকু আপনাকে সালাম দিয়েছে ততটুকু তো বলবেন। তার চেয়ে অতিরিক্ত বলা, তার চেয়ে কম বলা জায়েজ নয়। তার থেকে অতিরিক্ত এটাও ঠিক নয়, তার থেকে কম এটাও ঠিক নয়। কারণ তার থেকে অতিরিক্ত কেউ যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলে, তাহলে আপনার জন্য ওয়া আলাইকুম আসসালাম এতটুকু জায়েজ হবে। আপনার জন্য জায়েজ এটা হবে না ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারণ আপনি বেশি যখন বলবেন তার মানে আল্লাহ নবী অন্য হাদিসে কি আদেশে তুমি শুরু করিও না সালাম দিয়ে, তাদেরকে সালাম দিয়ে শুরু করিও না। তার মানে কি, যে তারা যদি সালাম দেয় তার উত্তর দিবে ওইভাবে, অতটুকু, তার বেশি নয়। তো বেশি দাও জায়েজ হবে না, আর কমও করা জায়েজ হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমভাবে কি বলেন? ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যে কেউ সালাম দিলে তাকে সুন্দরভাবে উত্তর দাও। তো কমসে কম যতটুকু সে বলবে ততটুকু আপনাকে উত্তর দিতে হবে, বেশিও নয় কমও নয়। বেশি কেন জায়েজ নয়? যে সেটা শুরু করার মতো হয়ে যাবে, শুরু করতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর কম এই জন্য জায়েজ নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কেউ সালাম দিলে সুন্দরভাবে উত্তর দাও। জি, তো যেমন উদাহরণ দিলাম, কেউ যদি আসসালামু আলাইকুম বলে তা আপনি ওয়ালাইকুম আসসালাম বলেন, অতটুকুই বলেন। হ্যাঁ, আর যদি কেউ বলে যে আসসালামু আলাইকুম আর আপনি বলেন ওয়ালাইকুম, ওয়ালাইকুম, এটা না বলে ওয়ালাইকুম আসসালাম বলেন, সে যতটুকু বলেছে। আর যদি কেউ এরকম ভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো আপনি কিভাবে উত্তর দিবেন? সেই জায়গায় আপনি ওয়া আলাইকুম বলবেন, কারণ আসসালাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক, তোমার মৃত্যু হোক, এইভাবে বলা হয়। তো ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সালাম দিতেন। তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কি রয়েছে? আল্লাহ নবী বলেন যে যখন কোনো ইহুদি এইভাবে সালাম করবে তো তোমরা ওয়া আলাইকুম বলবে। কি বলবে? ওয়া আলাইকুম বলবে। কারণ এতে মুসলিমের চরিত্র ফুটে ওঠে। মুসলিম যে ভালো চরিত্রের অধিকারী হয়, ইসলাম যে প্রত্যেকটা মুসলিমকে ভালো চরিত্রের শিক্ষা দেয়, সেটা এখান থেকে ফুটে ওঠে। যে যদি ইহুদিরা বদদুয়া দেয় সালামের নামে, আসসালামু আলাইকুম, তোমার নামে তোমার মৃত্যু হোক, তো তুমি সেটা না বলে তুমি কি ওয়া আলাইকুম, মানে সেটাকে রিপিট করে ওয়া আলাইকুম, মানে তোমার উপরে, বাস এতটুকু যথেষ্ট।
মানে বেশি বাড়াবাড়ি করিও না, ও যতটুকু করেছে তার থেকে তুমি পিছনে দাও, আলাইকুম, তোমার উপরে তাই হোক, তোমার উপরে তাই হোক। রাগে যে তুমি বেশি বলবে তা নয়, তুমি অতটুকুই বলো, মানে বরং তার থেকে কম, কথাটা তো এই একই। জি, তো এই ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে যদি ধরেন কোনো অমুসলিম সালাম দেয়, তাহলে এর দুইটি অবস্থা হতে পারে। হয় আপনি স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে সে সালামের শব্দ কি বলেছে, আসসালামু আলাইকুম বলেছে না আসসালামু আলাইকুম বলেছে। যদি আপনি স্পষ্ট ভাবে বুঝতে পারেন যে সে আসসালামু আলাইকুম বলেছে, আসসালামু আলাইকুম, তাহলে আপনি কি বলবেন, ওয়া আলাইকুম, বাস, স্পষ্ট ভাবে বুঝতে পারলেন। আর যদি আপনি স্পষ্ট ভাবে না বুঝতে পারেন, মানে সন্দেহ হতে, স্পষ্ট ভাবে মানে স্পষ্ট একটা বুঝতে পারলেন যে আসসালামু আলাইকুম বলেছে, তাহলে আপনি ওয়া আলাইকুম বলবেন। আর যদি স্পষ্ট ভাবে এটা বুঝতে পারেন যে না, সে ঠিক মতো সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তাহলে আপনি কি বলবেন, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। দেখা গেল আপনি স্পষ্ট বুঝতে পারেননি, এদিকেও বুঝতে পারেননি, ওদিকেও, যে কি বললো, সে বদদোয়া দিল, আসসালামু আলাইকুম বললো না আসসালামু আলাইকুম, ওই ক্ষেত্রে আপনি কি বলবেন, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। কারণ হতে পারে সে আপনাকে বদদোয়া দিয়েছে, আসসালামু আলাইকুম বলেছে, আর এটাও হতে পারে যে আসসালামু ঠিকভাবে উত্তর দিয়েছে, তো আপনি ওয়ালাইকুম বলেন। এতে দুইটাই মানে যদি সে সঠিকভাবে সালাম দিয়ে থাকে তো ওয়ালাইকুম, তোমার উপরেও, মানে সে যদি বলে যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমাকে আল্লাহ তাআলা সহি সালামতে রাখুক, তাহলে ওয়ালাইকুম, তোমাকে আল্লাহ তাআলা রাখুক। আর যদি সে বদদোয়া দিয়ে থাকে আসসালামু আলাইকুম, তো আপনি ওয়ালাইকুম বলে থাকলে যে তোমারও বিরুদ্ধ হোক। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে যেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বিষয়টি হচ্ছে যে সালামের অনেকগুলো বিষয় রয়েছে। ধরেন কোনো জামাত, কোনো গ্রুপ, কোনো টিমের কাছ থেকে যদি অতিক্রম করে, তাহলে কি সকলেই সালাম দিবে? সকলেই সালাম দিবে না, সকলেই সালাম দিবে না, বরং তাদের মধ্যে একজন সালাম দিবে। হাদিসের মধ্যে আছে যে একজন সালাম দিলে এটা যথেষ্ট হবে। এবং যাদেরকে সালাম দেবে, তারা যে টিম রয়েছে, তাদের সকলকে যে উত্তর দিতে হবে তা নয়, সকলে একজন উত্তর দিলে যথেষ্ট হবে। তবে সকলে যদি উত্তর দেয় সকলে নেকি পাবে, কিন্তু একজন উত্তর দিলে যথেষ্ট হবে, কেউ গুনাহগার হবে না, কেউ গুনাহগার হবে না। জি, এবার এখানে বিষয়টি হচ্ছে যে সালাম সালাম আপনি কিভাবে দিবেন, সালামের শব্দ কি হবে, সালামের শব্দ কি হবে, সালামুন আলাইকুম না সালামুন আলাইকা না আসসালামু আলাইকা, হ্যাঁ, কিভাবে হবে, মানে শব্দ আসলে কি, মানে দুটোই জায়েজ। সালামুন আলাইক এরকম বললো এটাও জায়েজ, আসসালামু আলাইক এটাও জায়েজ, মানে আলিফ লাম সহ যদি আপনি আসসালামু আলাইক বলেন তাহলে এটাও জায়েজ। আর আলিফ লাম ছাড়া সালামু আলাইক এটাও জায়েজ, সালামুন আলাইক এটাও জায়েজ। তবে উত্তম হচ্ছে যে আপনি আসসালামু বলবেন আর আসসালামু আলাইক, আসসালামু আলাইক একাই থাকলে সালাম আসসালামু আলাইক, অথবা অনেকেই থাকলে আপনি আসসালামু আলাইকুম বললেন। কিংবা একজন আছে কিন্তু সে মানে সম্মানিত ব্যক্তি, তাহলে ওই ক্ষেত্রে আপনি আসসালামু আলাইকুম বললেন, আসসালামু আলাইকুম বললেন। কিংবা আপনি আসসালামু আলাইকুম সবসময় বলতে পারেন, কারণ আপনি সালাম দেন তখন ফারিস্তাগণকে সালাম দেওয়া হয়, তাহলে ফারিস্তাগণ যদি তাকে উদ্দেশ্য করা হয় তাহলে তো বহু হয়ে যাচ্ছে, তো বহু বচনের শব্দ ব্যবহার করতে পারেন। জি, তাহলে আসসালামু আলাই এটাও জায়েজ, সালামু আলাইকুম এটাও জায়েজ, আসসালামু আলাইকা এটাও জায়েজ, আসসালামু আলাইকুম এটাও জায়েজ। কিন্তু সবচেয়ে উত্তম কি আসসালামু আলাইক কিংবা আসসালামু আলাইকুম, মানে আলিফ লাম সহ। জি, এখানে আরেকটি বিষয় আসে যে সালাম কাদেরকে দিবেন আপনি, সালাম মুসলিমকে দিবেন তো শুধু কি পরিচিত ব্যক্তিদেরকে দিবেন,
যাদেরকে আপনি চিনেন তাদেরকে আপনি সালাম দিবেন? এখানে আমাদের খুব দুর্বলতা রয়েছে, খুব দুর্বলতা রয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সকলকে সালাম দিবেন। এই জন্য কোরআনে কি এসেছে? কোরআনে কি আছে? আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যে সালাম তাদের উপরে যারা হেদায়েতের অনুসরণ করে, হেদায়েতের অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলতেন যে আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যে সালাম তাদের উপরে যারা হেদায়েতের অনুসরণ করে। তো হেদায়েতে যারা অনুসরণ করবে তাদের সকলকে আপনি সালাম দিবেন। অন্য হাদিসে এইভাবে এসেছে যে সালাম আপনি তাকেও দিবেন যাকে আপনি চিনবেন, আর তাকেও দিবেন যাকে আপনি চিনবেন না। সকলকে সালাম দিতে হবে। সালাম দেওয়ার ক্ষেত্রে এটা যেন না হয় যে যাদেরকে আপনি চিনেন তাদেরকে সালাম দিবেন, আর যাদেরকে চিনেন না তাদেরকে আপনি সালাম দিবেন না। না, যদি মুসলিম হয় তো সকলকে সালাম দিবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই গাইড করেছেন, সেটারই শিক্ষা দিয়েছেন। সালাম সকলে দিবে, সালামকে বাঁচানে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে অনেক সময় এমন হয় যে কোনো পরিচিত ব্যক্তি যদি চলে যায় আর সালাম না দেওয়া হয়, পরে সাক্ষাৎ হয়, আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল কিন্তু আপনাকে সালামই দেওয়া হয়নি, পরিচিত এই জন্য। আর অপরিচিত মানুষকে সালাম দেওয়ার কোনো নাম কথাই থাকে না, এরকমটা যেন না হয়। আমরা সকলকেই সালাম দেব, সকলকেই সালাম দিতে হবে। সালাম যে আপনি দিবেন, সালাম যেমন ধরুন হাদিস আছে যে যারা বসে থাকবে তাদেরকে সালাম দেবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে আরোহণ করে আসবে সে সালাম দিবে, এবং বড়রা ছোটদেরকে সালাম দিবে। এভাবে হাদিস আছে। এটা উত্তম। ধরুন কোনো ছোট, আপনার যে ছোট সে সালাম দিচ্ছে না, তো আপনি তাকে সালাম দিন, কারণ অন্য হাদিস দ্বারা এটা স্পষ্ট বোঝা যায় যে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ নবী যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে সালাম দিয়ে শুরু করবে, তাহলে আপনি সালাম দিয়ে শুরু করুন, আপনি সালাম দিন। আর আপনি যদি সালাম দিন আগে বেড়ে, হয়তো সে বুঝতে পারবে, পরবর্তীতে সে আগে সালাম দিবে, তাহলে একটা পরিবেশ তৈরি হবে। আমরা অনেক সময় কি করি, আজ তাকে সালাম দেওয়ার কথা বলেছে, সে ছোট, আমাকে সালাম দেবে না, তো আমি কেন সালাম দেব? সে আরোহণ করে আসছে, সে আমাদেরকে সালাম দেবে না, তো আমি কেন সালাম দেব? আমরা বসে আছি, সে আসছে, সে আমাদেরকে সালাম দেবে না, তো আমরা কেন দেব? এরকমটা করলে হবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত সম্মানিত ব্যক্তি ছিলেন, বয়সে বড় ছিলেন, যাদেরকে তিনি সালাম দিতেন, বাচ্চাদেরকে সালাম দিতেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ ছিল। তো সালাম দেওয়া এটা কত চমৎকার আমল। আপনি চিন্তা করুন, সালাম দিচ্ছেন মানে কি? আপনি দোয়া দিচ্ছেন, আসসালামু আলাইকুম, মানে আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুক, আল্লাহ আপনাকে হেফাজতে সহি সালামতে রাখুক, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আপনাকে যেন নিরাপদে রাখে, আপনাকে সহি সালামতে রাখে, আপনার হেফাজত করে। আপনার জন্য আমি দোয়া করছি। কি চমৎকার আমল! এর চেয়ে আর মানে চমৎকার আমল কি হতে পারে যে এক সালামের মাধ্যমে আপনি, আর এই দোয়া যে আপনি শুধু তাকেই দিলেন তা নয়, আপনি কাউকে সালাম দিলেন তা আপনি বাধ্য করে দিলেন তাকে যে সেও যেন আপনাকে দোয়া দেয়। সুবহানাল্লাহ, ইসলামের কি আমল! আপনি কাউকে সালাম দিলেন, আপনার সালাম দেওয়াটা সুন্নাহ, কিন্তু যখন আপনি সালাম দিয়ে দিলেন তার উত্তর দেওয়াটা জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, জরুরি। তখন আপনি যে সালাম দিলেন তা আবশ্যিকভাবে সে আপনাকে দোয়া দেবে। তাহলে দোয়া নেওয়ার মন থাকলে সালাম দিন, মানুষকে সালাম দিন, সালাম করেন, তাহলে আপনি লোকের কাছে দোয়া পাবেন, না জানি কার দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে। এত চমৎকার আমল! আল্লাহ যেন আমাদের সকলকে এই আমল করা তৌফিক দান করেন। তারপরে এই যে কথাটা বললাম যে আপনি যদি কারো সালাম দেওয়ার কথা দিচ্ছেন, আপনি দিন, সমস্যা নেই, আপনি উত্তম হবেন আল্লাহর কাছে। আর আপনার দেখা দেখি সে হয়তো আগামীতে শিখবে, সেও সালাম দিবে, তখন বলবে যে আমার বড় হয়েও আমাকে সালাম দিচ্ছে, আমার চেয়ে সম্মানিত ব্যক্তি হয়েও আমাকে সালাম দিচ্ছে, আমার তো দেওয়া উচিত ছিল।
তখন সে পরবর্তীতে সালাম দিবে। তো এইভাবে একটা মাহল তৈরি হবে। সালাম মানে এই আমলটি দেখুন যে কত সুন্দর একটা আমল। যদি আপনি আসসালামু আলাইকুম বলেন তাহলে 10 নেকি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন তাহলে 20 নেকি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন তাহলে 30 নেকি পাবেন। আল্লাহু আকবার। তাহলে নেকি সঞ্চয়ের দ্বার অনেক উন্মুক্ত। এরপরে যদি হাসরের মাঠে আমাদের সেই নেকির পাল্লা হালকা হয়ে যায়, সৎ আমলের পাল্লা হালকা হয়ে যায়, তাহলে এটা দুর্ভাগ্যের, এর চেয়ে আর দুর্ভাগ্যের বিষয় কি হবে? আল্লাহ তাআলা সমস্ত রাস্তা দিয়েছেন, আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন, যাতে কোনো বান্দা এই কথা বলতে না পারে যে এটা তো আমার জন্য কঠিন ছিল দুনিয়াতে। জি না, আল্লাহ তাআলা তিনি রহিম, তিনি সবকিছু রাস্তা তৈরি করে দিয়েছেন। আপনি চলতে ফিরতে কতজনকে সালাম দিতে পারেন, আর এই সালাম দ্বারা আপনি নেকি অর্জন করবেন, মানুষের কাছে দোয়া নেবেন। জি, এবার সালামের সাথে যখন আপনি সালাম করবেন তো মুসাফাও করবেন, মুসাফাও করবেন। হ্যাঁ, মুসাফা করতে গেলে হাদিস দ্বারা, হাদিসগুলো আর বলছি না, যে মুসাফা করতে গেলে যখন একটি মানুষ আরেকটি মানুষের সাথে সাক্ষাৎ করে সালাম করে মুসাফা করে, তখন তাদের গুনাহ বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জি, তাহলে এই হচ্ছে সালামের বিষয়টি। তারপরে একটি বিষয়, যে যদি সালাম, এটা সালাম একটা হচ্ছে শরীয়তে ইসলামী সালাম, যেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শরীয়তে যেটা সালাম শিক্ষা। এছাড়া আরো সালামের পদ্ধতি রয়েছে, তো সেগুলোর উত্তর দেওয়া যাবে কি যাবে না অমুসলিমরা যদি বলে, যেমন ধরেন গুড মর্নিং, হ্যাঁ, শুভ সকাল, শুভ সন্ধ্যা, এভাবে বলে, তো এগুলো কি উত্তর দেওয়া যাবে কি যাবে না? এগুলো একটা সালামের পদ্ধতি, কিন্তু ইসলামী যে সালাম পদ্ধতি রয়েছে সেটা আসসালামু আলাইকুম। কিন্তু অমুসলিম তারা যদি বলে সকালে গুড মর্নিং, কিংবা শুভ সকাল, যাই হোক এরকম কিছু বলে, তো তার উত্তর দিতে পারেন কি পারেন না। যদি এতে মাসলাহাত থাকে, দেখা যায় যে এটা তার উত্তর দিয়ে মানে সে আপনার কাছে থাকবে, তাকে আপনি দাওয়াত দিতে পারবেন, কিংবা কোনো ক্ষতি হওয়া, যদি উত্তর না দেন তাহলে ক্ষতি হতে পারে, সে শত্রুতা পোষণ করতে পারে, কিংবা যে কাজ করছেন সে কাজে ব্যাঘাত দিতে পারে, সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন, এটাতে সমস্যা নেই। সাবাহাল খায়ের মানে শুভ সকাল গুড মর্নিং, আপনি গুড মর্নিং বললেন, আপনি বললেন, এতে সমস্যা নেই যদি মাসলাহাত থাকে। আর মাসলাহাত যদি না থাকে, কোনো এরকম কোনো উদ্দেশ্য মাসলাহাত না থাকে, তাহলে এড়িয়ে যাওয়াটাই উত্তম হবে, কারণ ইসলামে সেটার পদ্ধতি দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম এটা বলা হয়েছে। জি, তাহলে এই বিষয়। আর যদি কোনো মাসলাহাত ছাড়াও কেউ বলে দেয়, তো এতে সমস্যা নেই। আর যদি সে এরকম ধারণা রেখে এটা বলে যে এটা কোনো ইসলামী সালাম নয়, বরং অন্যরা দিয়েছে, ওই জন্য হয়তো তাদের কথায় সাড়া দিল, ওইটাকে কোনো সালাম ধার্মিক বিষয় বানায় না। জি, তো ছেড়ে দেওয়াটা উত্তম, কিন্তু মাসলাহাত যদি থাকে তো অবশ্যই সেটা করা উচিত। যেমন ধরেন একসাথে কোথাও কাজ করছে, কিংবা চাকরি করছে, সেখানে অমুসলিম রয়েছে, তারা গুড মর্নিং বলে, তো আপনি বললেন, সাড়া দিলেন, যদি দেখা যায় কি না বলতে গেলে অসুবিধা হতে পারে, কিংবা আপনি ভাবছেন যে এই কথায় সাড়া দিতে গেলে সে আপনার কথা শুনবে, কিংবা আপনি তাকে ভালো কথাগুলো বলতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। জি, তাহলে এই হচ্ছে সালাম দেওয়ার বিষয়। এটা করতে প্রায় 55 মিনিট হয়ে গেল। তো আর ইনশাআল্লাহ পরবর্তী যে রয়েছে তৃতীয় যেটা বিষয়, তার ব্যাখ্যা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই আমলগুলো করা তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝার তৌফিক দান করেন। আর সর্বোপরি যেন আমরা নিজেকে আমল দ্বারা সজ্জিত করতে পারি, এর তৌফিক আল্লাহ তাআলা
আমাদের সকলকে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।